এখন তো আমের সিজন, তার উপরে প্রচণ্ড গরম। আর গরম বেশি মানেই তেষ্টাও পায় বেশি। আর তেষ্টা বেশি পেলেই কিন্তু আমাদেরকে পানি খেতে ইচ্ছে করে, নানান রকম শরবত খেতে ইচ্ছে করে। আর সেই শরবতটা যদি হয় কাঁচা আমের, তাহলে কেমন হবে বলেন তো? তো আজকে আমি বাসায় খাওয়ার জন্য বানিয়েছিলাম এই কাঁচা আমের শরবতটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কিন্তু প্রথমে আমি আমটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে পানি ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে তারপরে দিয়েছি 2টা কাঁচা মরিচ কুচি করে, সঙ্গে দিয়েছি কয়েকটা গোলমরিচ, আর দিলাম পরিমাণ মতো লবণ, সঙ্গে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আমার কাছে ছিল তাই দিয়েছি। আর এটা দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়, আর কালারটা বেশ সবুজ সবুজ থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার দিলাম ভাজা জিরার গুঁড়া, তারপর দিলাম পরিমাণ মতো পানি। এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি, সেটাই আমি এখানে অ্যাড করেছি। এবার সবগুলো একসঙ্গে ব্লেন্ড করার পালা। এই যে ভাজা জিরার গুঁড়াটা আমি ইউজ করেছি, এটার জন্য কিন্তু এই শরবতটার স্বাদ অনেকটাই পাল্টে যায়, কারণ জিরার গুঁড়ার একটা আলাদা ফ্লেভার আছে, যেটা এই শরবতটাকে আরও বেশি টেস্টি করে তোলে। তো আপনারা যদি কেউ এই রেসিপিটা দেখে বানাতে চান, তাহলে আমি যা যা দিয়েছি সব কিছুই কিন্তু ব্যবহার করবেন, তবেই আসল মজাটা পাবেন। তো যাই হোক, আমার শরবত বানানো শেষ, এবার কিন্তু খেয়ে দেখার পালা। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমন স্বাদের ছিল। এখন তো আমের সিজন, তার উপরে প্রচণ্ড গরম। আর গরম বেশি মানেই তেষ্টাও পায় বেশি। আর তেষ্টা বেশি পেলেই কিন্তু আমাদেরকে পানি খেতে ইচ্ছে করে, নানান রকম শরবত খেতে ইচ্ছে করে। আর সেই শরবতটা যদি হয় কাঁচা আমের, তাহলে কেমন হবে বলেন তো? তো আজকে আমি বাসায় খাওয়ার জন্য বানিয়েছিলাম এই কাঁচা আমের শরবতটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কিন্তু প্রথমে আমি আমটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে পানি ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে তারপরে দিয়েছি 2টা কাঁচা মরিচ কুচি করে, সঙ্গে দিয়েছি কয়েকটা গোলমরিচ, আর দিলাম পরিমাণ মতো লবণ, সঙ্গে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আমার কাছে ছিল তাই দিয়েছি। আর এটা দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়, আর কালারটা বেশ সবুজ সবুজ থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার দিলাম ভাজা জিরার গুঁড়া, তারপর দিলাম পরিমাণ মতো পানি। এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি, সেটাই আমি এখানে অ্যাড করেছি। এবার সবগুলো একসঙ্গে ব্লেন্ড করার পালা। এই যে ভাজা জিরার গুঁড়াটা আমি ইউজ করেছি, এটার জন্য কিন্তু এই শরবতটার স্বাদ অনেকটাই পাল্টে যায়, কারণ জিরার গুঁড়ার একটা আলাদা ফ্লেভার আছে, যেটা এই শরবতটাকে আরও বেশি টেস্টি করে তোলে। তো আপনারা যদি কেউ এই রেসিপিটা দেখে বানাতে চান, তাহলে আমি যা যা দিয়েছি সব কিছুই কিন্তু ব্যবহার করবেন, তবেই আসল মজাটা পাবেন। তো যাই হোক, আমার শরবত বানানো শেষ, এবার কিন্তু খেয়ে দেখার পালা। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমন স্বাদের ছিল।